নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 18ই মার্চ 2025 ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিজেপির দলগত নগ্নতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ। এখানে বলা হচ্ছে, বিজেপি নেত্রীর ব্যক্তিগত সময় কাটানোর গোপন ভিডিও ভাইরাল। এই নিয়ে তোলপাড় সারা রাজ্য। ঘটনার বরকেন্দ্র শালিমা। মাত্র পক্ষকাল আগে খোয়াই জেলায় পঞ্চায়েতের প্রাক্তন মহিলা প্রধানের সঙ্গে মণ্ডল নেতার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হল। সব মিলিয়ে শাসক দলে এখন পর্নোগ্রাফির হাত চলছে। আজ শালেমার বিজেপির মাঝবয়সী নারী নেত্রীর এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বিরোধী কংগ্রেস রাজ্যের সব অভিভাবকদের সতর্ক করেছে, কম বয়সীদের কোমল মন যাতে বিষাক্ত না হয়ে যায় এই সব দেখে সেই দিকে সতর্ক থাকুন। শাসক দল বিজেপি যেভাবে কয়দিন পরে সামাজিক দৃশ্য দূষণ করে চলেছে তাতে সত্যি সবারই চোখ কপালে উঠছে। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন তার মতো করে কাটাতে পারেন, কিন্তু তিনি তার যৌন জীবনের এমন বিজ্ঞাপন করতে পারেন না। এতে সামাজিক দূষণ ঘটে। দেশের ধর্ম সংস্কৃতির পরম্পরার কথা বলে রাজনীতি করে থাকে বিজেপি দল, অথচ দেখা যাচ্ছে তাদের দলের ভেতরেই অধর্ম কুসংস্কৃতি সবচেয়ে বেশি। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার খুশিমতো জীবন কাটানোর ক্ষেত্রে সামাজিক দায়িত্ব অস্বীকার করতে চাইলেও একজন রাজনীতিক বা জনপ্রতিনিধি কিন্তু সামাজিক দায় অগ্রাহ্য করতে পারে না। সোমবার শালেমায় যে নেত্রীর নগ্ন ছবি ভাইরাল হলো তিনি বিজেপির একজন জনপ্রতিনিধি এবং সাংবিধানিক পদাধিকারী। তার পরিচয় এর বেশি কিছু লেখার দরকার পড়ে না, কারণ তিনি এখন সামাজিক মাধ্যমে ভীষণ পরিচিত। ঘটনা হাতে হাতে চলে যাবার পর তিনি অবশ্য তার নিজস্ব মোবাইল বন্ধ করে দিয়েছেন। জানা যায় তিনি মোবাইলে ভিডিও কল করে যার সঙ্গে নগ্ন ছবির প্রদর্শনী করছিলেন তিনিও শাসক দলের আর এক জনপ্রতিনিধি। স্বদলীয় এবং নিজেদের মধ্যে এই ধরনের সম্পর্ক চললে বাইরের কারো কিছু বলার থাকে না, কিন্তু সমস্যা দেখা দিয়েছে সেই ভিডিওটি প্রকাশ্য হয়ে যাওয়ায়। এতে কংগ্রেসের মতো বিরোধী দলও সোশ্যাল মিডিয়ায় বিজেপির দুই নেতা নেত্রীর লীলাখেলা নিয়ে নানান কথা লিখতে শুরু করে দিয়েছে। কংগ্রেস লিখেছে, রাজ্যের বিজেপি নেতা নেত্রীদের এত অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসছে যে আমরা এ বিষয়ে চিন্তিত। সকল অভিভাবকদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন। কংগ্রেসের এই চিন্তা বা উদ্বেগ বিজেপির জন্য কাটা গায়ে নুনের চিতা মনে হলেও তারা একেবারে মুখ বুজে সহ্য করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু বাস্তবে কি পাউডার দিয়ে দাঁত ঢাকা সম্ভব? চুলকানি কি থেমে থাকবে? একবার বিধায়ক বিধানসভায় বসে পর্ন ছবি দেখছে, দেখাদেখি প্রাক্তন মহিলা গ্রাম প্রধানের ভিডিও তৈরি করতে সহায়তা করছে বুড়িওয়ালা মণ্ডল নেতা। কখনো গ্রাম প্রধান আর মহিলা মোর্চার কর্মীর গভীর কথাবার্তা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এইবার তো সব সীমানা ছাড়িয়ে দলের নেত্রী সাংবিধানিক পদাধিকারিণী নগ্নতা প্রদর্শন করছেন ভিডিও কল করে দলেরই আরেক নেতা সাংবিধানিক পদাধিকারীকে। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের ত্রিপুরা শাখার ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন যারা। আপনারা কি এই ঘটনাগুলি উপভোগ করছেন নীরবে? আপনাদের নীরবতা আপনাদের দল সম্পর্কে, দলের নেতা নেত্রীদের সম্পর্কে জনমানসে কী ধারণা তৈরি করছে এই নিয়ে কি আপনারা ভাববেন না? নাকি সবটাই বিরোধী দলের চক্রান্ত? বিষয়টি যাই হোক, আপনারা যতই চুপ করে থাকুন, পৃথিবীর বৃহত্তম দল হিসাবে আপনাদের দল কিন্তু সামাজিক দূষণের দায়ে কাঠগড়ায়। ত্রিপুরার নেতারা কি মনে করেন আজও আপনারা চিৎকার করে বলার অধিকারী, মোদিজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ? আপনাদের এই স্লোগান দেওয়ার অধিকার কি শেষ হয়ে যাচ্ছে না? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ত্রিপুরা ফেসবুক পেজ থেকে রাজ্যের অভিভাবকদের কাছে অনুরোধ করা হয়েছে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকেও উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই ধরনের ভিডিও কিভাবে সামাজিক মাধ্যমে আসছে তা নিয়েও চর্চা চলছে। এই ঘটনা, এই ধরনের অশ্লীল ভিডিও কিংবা আপত্তিকর দৃশ্য নিয়ে বিজেপির সোশ্যাল মিডিয়া কোনো পাল্টা পোস্ট করে কংগ্রেস বা বিরোধীদেরকে টার্গেট করছে না। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অশ্লীল দৃশ্য সম্পর্কে অভিভাবকদের সতর্ক করার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসার পরও
কুশাবাউ ভবনের আইটি বিভাগ নীরবতা পালন করছে। সাধারণত কোনো ঘটনা ঘটার পর কংগ্রেস কিংবা সিপিআইএম সামাজিক মাধ্যমে পোস্ট করলেও বিজেপি প্রদেশ তার উপর সাংবাদিক সম্মেলন করে। সামাজিক মাধ্যমে কংগ্রেস সিপিআইএমের মতামত নিয়েও বিজেপির পাল্টা জবাব দেওয়ার রাজনীতি ব্যাপক দূরদর্শিতা আবিষ্কারের পর্যায়ে পড়ে গেছে। তবে যাই হোক, তেলিয়ামুড়া মন্ত্রীর ঘনিষ্ঠই হোক কিংবা বিজেপি প্রধানেরই হোক, দোলাইসহ গোটা রাজ্য থেকে যেভাবে যাদব অনন্তদের মতো কেচ্চা কাহিনী বেরিয়ে আসছে, তাতে রাজনৈতিক দল হিসেবে কার মাথা হেঁট হচ্ছে সেটা না হোক দলের বিষয়, কিন্তু সামাজিক প্ল্যাটফর্মগুলো এই ধরনের আপত্তিকর ভিডিও তুলে ধরে কার্যত বিজেপি বিরোধী ভূমিকা নিচ্ছে। ত্রিপুরায় কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা সামাজিক মাধ্যমে পোস্ট করে থানায় হাজিরা দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, গ্রেপ্তারও হয়েছিল, আদালতেও গিয়েছিল। এখন যেভাবে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে বিজেপি শিবির মামলা করলেও প্রত্যেক মাসে 50 থেকে 60,000 মামলা করতে হবে। আর ভিউজ ও কমেন্টস পড়ে বিজেপি প্রদেশ সাংবাদিক সম্মেলন করলে কম করেও 8 থেকে 10 ঘন্টা বক্তব্য রাখতে হবে। কারণ প্রত্যেকটি ভিডিওর ভিউজ এবং কমেন্টস এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে বিজেপির 7 বছরের সাফল্যের প্রচারও সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।